আসসালামু আলাইকুম। অনেক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আমি মোহাম্মদ সাইদুল ইসলাম, ওয়েল্ডিং এর ট্রেনার। তো বরাবরের মতো আমরা আজকে একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমাদের একটা স্টুডেন্টের কোর্স প্রায় কমপ্লিট, হয়তো বা হাতে গোনা আর কয়েকটা জব আছে। তো আমরা চেষ্টা করছি আসলে ওকে আমরা একটা দক্ষ ওয়েল্ডার হিসেবে তৈরি করার জন্য। তো সর্বপ্রথম তার মুখে থেকে তার পরিচয় শুনবো বা সে কিভাবে আসছে সেটাও শুনবো। তো আপনার নাম? আমার নাম মোহাম্মদ নাহিয়ান সামি। নাইয়ান সানি। তো আপনি আসলে এটা কিভাবে আসলেন, একটা সেন্টার আছে মানে কিভাবে জানলেন? আমি প্রথমে ইন্টারনেটে দেখলাম, ঘাটাঘাটি করলাম, করার পরে আমি আরো কয়েকটা সেন্টারে গেছি, উত্তরা দিকে কয়েকটা সেন্টার আমি ঘুরছি, ভিজিট করছি। ভিজিট করার পর আমি আমার ওই জায়গায় আসছি। ওই জায়গায় আসার পরে বুঝলাম যে না, অন্য জায়গার তুলনায় এখানে যারা ট্রেনার আছে তারা যথেষ্ট পরিমাণ তারা কম দেয়। আমার লাগে মনে হয়েছে যে এখানে পারফেক্ট, আমি এখানে ভালো একটা পারফেক্ট ওয়েল্ডার হয়ে যেতে পারবো। যার কারণে আমি এখানে ভর্তি হই মাল্টি করতে ভর্তি হয়ে প্রায় আজকে আমার শেষ পর্যায়ে আমার কোর্স 3টা জব আছে। যাই হোক, তো তার মানে ইউটিউবের ভিডিও দেখে পরে এই জায়গায় ভিজিট করতে আসছেন নাকি? ভিজিট করার পরে এই জায়গায় পরিবেশ বা এই জায়গায় ম্যানেজমেন্টের সাথে কথা বলে ভালো লাগছে, এর জন্যই তো ভর্তি হয়েছেন নাকি? যাই হোক, তো আমরা ফার্স্ট আপনারে কি প্রোভাইড করছিলাম, মানে কোন সেকশনে? এখানে করছি এসএমএডব্লিউ। তো এসএমএডব্লিউ 1G থেকে 4G পর্যন্ত। তো আমি যদি এখন আপনি 4G টেস্ট নেই, আপনার কতটুকু কনফিডেন্স আছে যে আপনি পারবেন কিনা? আমি জব পেয়েছি ইনশাআল্লাহ পারফেক্ট। আচ্ছা, তো মোটামুটি আর কি, যে আমরা চেষ্টা করবো সবাই মোটামুটি যেন টেস্টে এলাও হয়। আমরা যে বলি না যে 100% পাস করবে, কিন্তু আমাদের চেষ্টা রাখবে, চেষ্টার কোনো ত্রুটি থাকবে না নাকি? তো এসএমএডব্লিউ এটার তো একটা মিনিং আছে, সবাই তাইসা বলে আর কোয়েলিং আর কোয়েলিং। তো এসএমএডব্লিউ এটার মিনিং কি? ফুল মিনিং হচ্ছে শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং। তো যখন এসএমএডব্লিউ কমপ্লিট হয়েছে তখন আপনাদের প্রোভাইড করছি কি? আমরা জিটাও করছেন জিটিএডব্লিউ টিআইজি নাকি? তো ওই জায়গায় আপনি কি কি পজিশনে কাজ শিখছেন? আমি ওইখানে 2G পজিশনে, তারপরে 5G পজিশনে, 6G পজিশনে। 6G পজিশন, তার মানে ওই জায়গায় আমরা 3টা পজিশন শিখাইছি নাকি? তো ওই জায়গায় যে এখন দেখা যাবে যে যদি 45 ডিগ্রিতে যেটা 6G জব বলে নাকি, ওইটাতে যদি আমরা আপনাদেরকে একটা ইন্টারভিউ নেই, কতটুকু স্যাটিসফাই যে আসলে? আমার আশা আছে যতটুকু শিখছি আমি আজকের মধ্যে ভালো একটা জব উপহার দিতে পারবো। যে 80-90%। আমরাও চেষ্টা করব আরো ভালোভাবে শেখানোর জন্য। আর দ্বিতীয়ত অবশ্যই আপনি যতটুকু শিখছেন, আর তারপর আপনার জন্য একটা কথা, যে আসলে কোথাও যে বসে দেখেন না, টাকা কম আর বেশি যে কোনো একটা জবে জয়েন করবেন, হাত আস্তে আস্তে আরো ক্লিয়ার হইব নাকি? যাই হোক, তো জেটিএডব্লিউ যেহেতু করছেন, তো জেটিএডব্লিউ তো একটা মিনিং আছে নাকি? জেটিএডব্লিউ এটার মিনিং জানি? মিনিং হচ্ছে জিটিএডব্লিউ মিনিং হচ্ছে গ্যাস কানেকশন আর্ক ওয়েল্ডিং। গ্যাস কানেকশন আর্ক ওয়েল্ডিং। তো আমরা ওই ওয়েল্ডিংটা যে করতেছি গ্যাস, আসলে এই গ্যাসটা কি গ্যাস নাম জানি আমরা? আর্গন গ্যাস নাকি? তো যেহেতু আমরা এটা আর্গন ওয়েল্ডিং করতেছি বা জেটিএডব্লিউ করতেছি, তো গ্যাস তো আমরা একটা অবশ্যই ইউজ করতেছি। যেহেতু গ্যাসটা উল্লেখ হয়েছে, তার মানে আমরা এই জায়গায় ইউজ করতেছি কি? আর্গন গ্যাস। তো আসলে জেটিএডব্লিউ আরেকটা গ্যাস দিয়ে করা যায় হিলিয়াম। তো আসলে হিলিয়াম আমাদের বাংলাদেশে সচরাচর না, বা ওটা অনেক ব্যয়বহুল। তো এর জন্য আমরা আসলে এখন আর্গন গ্যাস দিয়ে ইউজ করতেছি। পুরো বাংলাদেশি ধরতে গেলে আর্গন গ্যাস দিয়ে ইউজ করে। তো আসলে ওইটা যখন কমপ্লিট হয়েছে তারপর আমরা কি দিছি আপনাদের? তারপরে আমি এফসিএডব্লিউ প্লাস এমআইজি করছি। এফসিএডব্লিউ করছেন আবার কোন জি থেকে, মানে কত থেকে কত? 1G থেকে 4G পর্যন্ত। তো দেখা যায় আসলে বিশেষ করে এফসিএডব্লিউ এর ক্ষেত্রে যখন আমরা করছি, এই যে এই জবটা যে প্রিপারেশন করছেন, কে করছে এই জবটা প্রিপারেশন? আপনি করছেন নাকি? যখন এফসিএডব্লিউ করছিলেন তখন কি এরকম গ্যাপ দিয়েছিলেন? না না, এফসিএডব্লিউ করার সময় আমি দেখছি। এরকম গ্যাপ কেন দেন না এফসিএডব্লিউ তে? আমাদের পেনিট্রেশন দরকার নাই। যদি এফসিএডব্লিউ তে পেনিট্রেশন দরকার থাকে তাহলে আমাদের সিরামিক থাকবে ব্যাকসাইডে। কিন্তু যখন আমরা এমআইজি তে আসবো, এমআইজির মূল উদ্দেশ্যই কি? পেনিট্রেশন। তো তখন আমি যদি গ্যাপ না দেই তাহলে কি পেনিট্রেশন উঠাতে পারবো? এর জন্য তো গ্যাপ দিচ্ছেন নাকি? তারপরে এই জায়গায় আমরা একটা জানি, এটা যেটা গ্যাপ দিচ্ছেন এটার নাম কি? রুট গ্যাপ। আর যেটা মনে করেন যে ডাউন করছেন 1.5 mm, ওটার নাম কি? ওটার নাম হলো কি? রুট ফেস। তার মানে একটার নাম রুট গ্যাপ আর একটা নাম কি? রুট ফেস। তো এই জায়গায় মনে করেন রুট ফেসও করছেন, রুট গ্যাপও করছেন। এখন এটার দুটা রানার প্লেট দিয়ে টেকেন দিচ্ছেন। তো এখন এই জবটার নাম হয়েছে কি? সিঙ্গেল বি বাট জয়েন্ট। এটা কি প্লেটের মধ্যে পড়ছে না গ্রুপের মধ্যে পড়ছে? এটা কি পড়ছে? আমরা গ্রুপ ওয়েল্ডিং এ কি কি 1G 2G 3G 4G প্লেট সেকশনে, আর ফিলেট যেটা ওটা কি 1F 2F 3F 4F। তো আসলে এটা কোন গ্রুপ? কি গ্রুপে পড়ছে না ফিলেটে পড়ছে? গ্রুপে পড়ছে। এই ক্লাসটা কিন্তু আজকেও করানো যায়।
আজকে ক্লাসে ছিলেন? গ্রুপ কোনগুলা, তারপর সিলেক্ট কোনগুলা, এগুলা বোঝা যাবে না আজকে। এটা স্পষ্ট বলতে হইব, প্রথম কিন্তু ভুল বলছিলেন। যেগুলা শিখবেন ওইগুলা মস্তিষ্কে ঢুকাই দেব, ঠিক আছে? তো আমরা আসলে দর্শকদের উদ্দেশ্যে এখন যে বলতে আমরা এফসিডব্লিউ করছি। আমরা যেহেতু এফসিডব্লিউ আপনাকে দেখাই নাই, আমরা চেষ্টা করবো এফসিডব্লিউ একটা ভিডিও দেওয়ার জন্য। তো এমআইজি যেহেতু করতেছি, তো এমআইজি আর এফসিডব্লিউ এর ভিতরে পার্থক্য জানি? দুটো ওয়্যার আলাদা। ওয়্যার কি? একটা হলো সলিড ওয়্যার, সলিড একটা নন সলিড। একটা নন সলিড। একটার ভিতরে ফ্লাক্স আছে, আরেকটার ভিতরে কোনো ফ্লাক্স নাই, নাকি? তো এখন এমআইজি এর মিনিং কি এটা বলতে পারি? মেটাল ইনার গ্যাস। মেটাল ইনার গ্যাস। ওকে, তো আমাদের এখন দর্শকদের উদ্দেশ্যে আসলে কি দেখাবেন, মানে কি পজিশনে দেখাবেন বলাইছেন? এটা 3G ভার্টিক্যাল পজিশন নাকি? কারণ এটার ভিতরে তো পজিশন আছে, 1G আছে, 2G আছে, 3G আছে, 4G আছে, নাকি? তো এখন আমরা দেখাবো কি 3G ভার্টিক্যাল পজিশন। ভার্টিক্যাল পজিশন। তো ফার্স্ট টাইম যেটা মারবেন ওটার নাম কি? এটা আমি রুট করছি, রোড পেনিট্রেশন। তারপর যেটা করবেন তারপর আমি ফিল আপ করব। হট পাস। হট পাস তারপরে কি করবেন? হট পাসের পরে ফিল আপ করব। ফিল আপ করবেন। এখন আমরা দেখা যায় অনেক সময় রুট পাসের পরে ফিল আপ করি কেন? দেখা যায় আমরা যখন এফসিডব্লিউ তে গ্যাপ না দেই, তখন রুট পাস মারলেই তো অর্ধেকটা ভরে যায়। তখন এর জন্য আমরা কি দেখা যায় হট পাসের জায়গা নাই, কিন্তু এই জায়গাতে আমরা পেনিট্রেশন উঠাবো, তার মানে এদিক দিয়ে ভরবে না, তার মানে আমরা পেনিট্রেশনের পরে হট পাস মারবো। ওকে, তো কারেন্ট সেটআপ সম্পর্কে জানা আছে। আর ওই জায়গায় কিন্তু একটা সুইচ আছে এফসিডব্লিউ প্লাস এমআইজি। যখন আমরা সলিড ওয়্যার করবো তখন কি সলিড ওয়্যারে দিব, আর যখন এফসিডব্লিউ করবো তখন ফ্লাক্স করে দিব, নাকি? ঠিক আছে, তো এখন কারেন্টটা দেখে তো বিসমিল্লাহর নামে শুরু করেন।